ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বিকাল ৩টায়। কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে মানুষ। হাতে দেশের ও ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিলগুলো কোনোটি শাহবাগ দিয়ে, দোয়েল চত্বর দিয়ে, আবার কোনোটি নীলক্ষেতের দিক থেকে উদ্যানে এসে মিলিত হয়েছে। এছাড়াও তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে। এ সময় গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে দেখা যায় তাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে রাজধানীর বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়েছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এর আগে মসজিদের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অন্যদিকে এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যৌথ বাহিনীকে টহল দিতে দেখা যায়। এ সময় কালো পতাকা হাতে নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে তা রেখে দিতেও দেখা যায় সেনাবাহিনীকে। জানা গেছে, এই কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আয়োজকরা জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে এক মঞ্চে এক হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। এছাড়াও দল মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করছেন। এমনকি ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়েখ আহমদুল্লাহ যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। রুশা সুর, জয় জয় দিন।